সুন্নি নামধারী এই সাইনবোর্ডের আড়ালে কোন প্রতাপ্তা পতিত সরকার স্বৈরাচারীর কোন প্রতাপ্তা যদি দেখা যায়, পিটাইয়া যেখানে পাওয়া যাবে সেখানে সাইজ করতে হবে। বহুত জ্বালিয়েছো তোমরা বহুত জ্বালিয়েছো। ইমামকে ঘরের থেকে, ইমামকে মসজিদ থেকে ধরে পায়ের মধ্যে অস্ত্র ঠেকিয়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দিয়েছো। হাজার হাজার মানুষ কি নয়, লক্ষ লক্ষ মানুষকে তোমরা মামলা দিয়েছো, হামলা করেছো। বিবির কাছে একটু থাকতে দাও নাই, নিজের সন্তানটা কোলে নিয়ে আদর করতে দাও নাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দাও নাই। তোমরা যা পাপ করেছো, তোমাদের নেতা বলেছিল যে সরকার পরিবর্তন হওয়ার পর 5 লাখ লাশ পড়বে, কিন্তু আমরা ভদ্র 5 জনের লাশও পড়ে নাই। আমি তো মনে করি এই বর্তমান এই ইন্টারিয়াম গভর্নমেন্টের এই উপদেষ্টাগুলোকে বাদ দেওয়া দরকার। এগুলো সব চুরি পড়া কাপুরুষ, একটাও সুপুরুষ নাই। উচিত ছিল আমরা ক্রস ফায়ারকে বৈধ মনে করি না। উচিত ছিল সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অন্তত 500 সন্ত্রাসী দাগী আসামি, তারপরে অর্থ পাচারকারীকে আদালতের আইন নির্দেশ নিয়ে ক্রস ফায়ার দিয়ে জায়গায় পল্টনে মেরে ফেলা। আপনারা আঙ্গুল চুষতেছেন বসে বসে। এই অযোগ্য অথবা একটা অযোগ্য না, অযোগ্য। প্রধান উপদেষ্টাকে বলি এগুলো বাদ দেন। আরে গরুর কাজ যদি ছাগল দিয়ে হতো, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত, মানুষ গরু কিনতো না, ছাগল কিনেই সব হালের কাজ চলতো। যেগুলো এখন আছে এগুলো গরু না, এগুলি ছাগল। ঘরের মধ্যে গিয়ে দেখি পূর্ণিমা 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল, এক ষোড়শী অষ্টাদশী, এক সুনয়না সুদর্শনা, এক তরুণী তন্নি, এক যুবতী, এক রূপসী বসে আছে। ওই মহিলাদের দেখে একটা চিৎকার মারলো জোরে, যত জোরে আবেগে চিৎকার দেওয়া যায় একটা চিৎকার মারলো আবেগে, আর বের হয়ে আসলো কলিজা ফাটা চিৎকার। বললো এত বড় চিৎকার কেন দিলে? হুজুর আমি ছোট্ট একটা ভুল করেছিলাম, আমি 2-3টা ফল খাল দিয়া পানি দিয়ে ভেসে যায়, ওইটা উঠায় খেয়ে ফেলেছিলাম, আমি মাপ চাইতে আসলাম। আপনার কর্মচারী বলল আপনি বড় ভালো মানুষ, কত চোর ডাকাত, কত ভালো মানুষ, খারাপ মানুষ, কত পশু পাখি আপনার বাগানের ফল খেয়েছে, আপনি কোনোদিন কারো উপরে দাবি রাখেন নাই, উল্টা মানুষকে আরো আপনি আল্লাহর হস্তে দিয়েছেন। আমি একজন ব্যক্তি ফল মনের ভুলে খাইয়া মাপ চাইতে আসলাম, আপনি আমার চেহারার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, তারপরে আমার উপর একটা খড়গ চাপাই দিলেন, মাফ করলেন না। 12টা বছর ডিউটি করলাম, এরপরে আবার একটা প্রতিবন্ধী মেয়ে আমাকে বিয়ের কথা বললেন। আমি এখন ঘরে এসে দেখি আমি কোন বেগানা মেয়ের ঘরে ঢুকছি। ছোট্ট ভুলের খেসারত যদি এত বড় হয়, শরীয়তের খেলাফ অন্য বেগানা মহিলার ঘরে ঢুকছি, আমার না জানি এবার কত বড় শাস্তি আর বিচার হবে। বুকের মধ্যে জড়ায় ধরে বলল তুমি কোন বেগানা নারীর ঘরে ঢোকো নাই, তোমার জন্য হালাল, তোমার জন্য এগানা, তোমার স্ত্রী, তার কাছে তুমি ঢুকেছো, তাহলে আমাকে এরকম বললেন কেন? বাবা বললাম হলো আমার মেয়েটা ছোটবেলা থেকে ইবাদত করে বেশি, কোরআন তেলাওয়াত করে বেশি, ইবাদত বন্দি করে, মেয়ে আমার মিথ্যা বলে না। শরীয়তে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কোন পুরুষের সাথে কোনোদিন দেখা দেয় না। শরীয়তে যাদের সাথে কথা বলা জায়েজ নাই, তার বাহিরে আমার মেয়েটা কোনোদিন কারোর সাথে কথা বলে নাই। এই মেয়ে বড় হয় আমার চিন্তা বাড়ে, বড় হয় আমার চিন্তা বাড়ে, এই মেয়েটার জন্য একটা উপযুক্ত ছেলে কোথায় পাই? মেয়েটা যেমন পরহেজগার আল্লাহওয়ালা, এরকম একটা ভালো ছেলে দরকার, কোথায় পাই? আমি একদিন অবাক হইলাম, আমার এই ফলের বাগানের জীবনে কত মানুষ কত ফল নিলো খাইলো, আমি কোনোদিন আল্লাহর রাস্তে চুরিও যদি করে আমি তার উপরে কোনো দাবি রাখি নাই, আল্লাহর গোলাম হিসেবে তারে আমি মাফ করে দিয়েছি। কত পশু পাখি খাইলো, কার উপরে দাবি রাখলাম না। তুমি যেদিন আমার কাছে ফলের দাবি ছাড়ানোর জন্য আসলা, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখলাম একজন ভালো মানুষের নমুনা তোমার মধ্যে আছে। আমি তোমারে পরীক্ষা করার জন্য আমার কাছে রাখলাম। আমি তো তোমারে দিয়ে কোনো গোলামি চাকরগিরি করাই নাই। আমি তোমারে রাতের বেলা তাহাজ্জুদ পড়াইছি, সকাল বেলায় ফজরের নামাজ পড়াইছি, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ পড়াইছি। আমি তোমারে আল্লাহর জিকির করাইছি, তোমাকে 3 বেলা খাবার দিয়েছি।
বাগানে তুমি রয়েছো। এই 12টি বছর তোমাকে দেখে দেখে আমার মনে হইল তুমি একজন সাধারণ মানুষ নও, আমার কন্যার উপযুক্ত একমাত্র তুমি দুনিয়াতে আসো। এই জন্য আমি মনে মনে ভাবলাম আমার এই কন্যাটা তুমি যদি বিবাহ করো তাহলে আমি একটা নিয়ামত ছেলে পেলাম, আর তোমাদের মাধ্যমে যেই সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় দেবে ওই সন্তান নেক আওলাদ হবে। তুমি ভুল করে শরীয়ত খেলাফ করে কোন বেগানা হারাম কোন নারীর ঘরে ঢোকো নাই। যেই সুন্দরী নারীর ঘরে তুমি ঢুকেছো ওটা আমার কন্যা, তোমার জন্য হালাল স্ত্রী। আল্লাহু আকবার। এই জন্য বাপ ভালো হয়, মা ভালো হওয়া লাগে। বাপ মা ভালো না হলে সন্তান কেমনে ভালো আশা করি? আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। যা হোক, আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আসুন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই ঘরগুলো আমাদের বাঁচানো দরকার, স্ত্রীদের বাঁচানো দরকার, বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, সন্তানগুলো জাহান্নাম থেকে বাঁচানো দরকার, প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। আমাদের সমাজটা জান্নাতি সমাজ হোক। আপনারা বাইতুল শরীফ বিশ্ব হুজুরের কাছে দোয়া চান, আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহর ওলি, কিন্তু তার কাছে দোয়া চান। আর বড় দোয়া তো ঘরে আফশুস সালাম, সালামের প্রচলন করো, এটা দোয়া। ঘরের মধ্যে ফেরেশতা আছে, বাচ্চা আছে, আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া, দুনিয়ার বড় দোয়া। এই বাচ্চারা হলো অনুকরণ প্রিয়। এই বাচ্চাদেরকে শিখাইলেন একদিন, 2 দিন, 3 দিন, বাচ্চারা শিখলো। আপনি ভুলে গেলেন, বাচ্চা একদিন বলবে দাদু আসসালামু আলাইকুম, চাচু আসসালামু আলাইকুম, আব্বু আসসালামু আলাইকুম। আমার মুসলমান এখন কি ট্র্যাডিশন পাইছে, টাটা টাটা শিখাইছে, টাটা। ফেরেশতারা কয় যা বেটা তোর কপাল ফাটা। ছেলেরা শিখাইলেন টাটা, ফেরেশতারা ডেকে বলতেছে তোর কপাল ফাটা। পোড়া কপালের দরকার নাই। বাচ্চারা অনুকরণ প্রিয়। ঘরে নারী আছে, ফেরেশতা আছে, শিশু আছে, ঘরে ঢুকে সালাম দিবেন, ঘরে ঢুকে সালাম দিবেন, সালামের প্রচলন করবেন। ঘরের মধ্যে মিল মোহাম্মত বাড়বে, শান্তি আসবে। এর থেকে বড় দোয়া নাই। গারাঙ্গিয়ার মরহুম পীর সাহেব হুজুরদের কাছে এই এলাকার মুরব্বীরা যাইতেন, আল্লাহর ওলি, দোয়া নিতেন। আপনারা হাটাজারি যান, পটিয়া মাদ্রাসায় যান, বড় বড় বুজুর্গ আছে ওখানে, তাদের কাছে দোয়া নেওয়ার জন্য যান। ঘরের মধ্যে সালাম দেন। এটাও একটা, এখানে বুজুর্গ না থাকতে পারে কিন্তু এই সালাম, এই দোয়া কার্যকরী দোয়া, হাদিস থেকে আসছে। আমাদের ঘরগুলি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নাই এগুলো। এরপরে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার। নবীজি বলতেন ভালো একটা কিছু রান্না হলে ঝোলটা সুরবাটা বাড়ায় দিও, প্রতিবেশীদেরকে দিও। যদি দিতে না পারো খবরদার এমন ভাবে রান্না করবে ঘ্রাণ যেন প্রতিবেশীর বাচ্চার কানে না যায়, নাকে না যায়। এমন কিছু খাবে না, প্রতিবেশীর বাচ্চাদেরকে দেখিয়ে ওরা যদি কান্নাকাটি করে, তারা যদি গরিব মানুষ দিতে না পারে কলিজাটা ফেটে যাবে। একজনের বাচ্চা খায় আর একজনের বাচ্চা খেতে পারে না, ওই গরিব বাপ মার কলিজাটা ফেটে খান খান হয়ে যায়। আল্লাহ আমি গরিব, আমার সন্তানকে আমি কিছুই খাওয়াইতে পারলাম না। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। 3 বার নবীজি বললেন কোন ব্যক্তি মুমিন নয় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুমিন নয় যার দ্বারা তার প্রতিবেশী অনিষ্ট হয়, কষ্ট হয়, ক্ষতি হয়। আজকে আমাদের অবস্থা হয়েছে পরের জমি 3 হাত দখল করে খাই, পরের জমি 3 হাত দখল করে খাই। এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। কথা ঠিক কিনা? পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এ বাবাজি, এ বাবাজি, কামরুল ইসলাম সাইদ সতর্ক করতেছে তোমারে। জায়গা জমি নিয়ে ভাই ব্রাদারের সাথে, ভাই বোনদের সাথে মারামারি কাটাকাটি রক্তারক্তি করিও না। 3.5 হাত জায়গা পাবা মাত্র, তাও তোমার জায়গা তোমার মৌত হবে কিনা আল্লাহই ভালো জানে। এমন জায়গা দিয়ে মরছো কেউ তোমার চিনে না, জানে না। শেষে সিটি কর্পোরেশন, পৌরসভা চেয়ারম্যান বেওয়ারিশ লাশ হিসাবে নদীর চরে দাফন করে দিয়েছে সরকারি জায়গা। আল্লাহ আল্লাহ। এই জন্য আসুন মানুষের সাথে সুন্দর ব্যবহার, সালাম দেওয়া। আপনার বাড়ির পাশে যদি একটা হিন্দুও থাকে, বৌদ্ধ খ্রিস্টানও থাকে, ভালো ব্যবহার করবেন, মানবিক আচরণ করবেন, সৌজন্যবোধ জিজ্ঞেস করবেন, ভালো মন্দ খোঁজ খবর নেবেন।
এটা ইসলাম, এটি ইসলামের সৌন্দর্য। কোন মানুষকে, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, ভালো ব্যবহার করবেন। এমনকি একটা পশু পাখিকে পর্যন্ত কষ্ট দেবেন না। ওই যে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে আমি ওয়াজ করেছিলাম, আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাঠে ময়দানে বলেছিলাম, রাসূলুল্লাহর হাদিস, এক মহিলা ছিল খারাপ, নষ্ট মহিলা, টাকা পয়সার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের একজন মহিলা খারাপ, চরিত্র খারাপ। এই মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। মহিলা একদিন এক জায়গা দিয়ে যাচ্ছে, আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই, একটা খালি জায়গা, শূন্য প্রান্তর। উনি দেখতেছে একটা কুকুর পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মরে যাবে, কারিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি, মরে যাবে যাবে ভাব। ওই মহিলা, খারাপ মহিলা, ওই নষ্ট মহিলা, তার দিলের মধ্যে একটা দরদ হলো, দিলের মধ্যে একটা দরদ লাগলো। সে খুঁজতে লাগলো একটু পানি পাওয়া যায় কিনা, একটু খাবার পাওয়া যায় কিনা, ওই কুকুরটাকে বাঁচানো যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়া পেয়ে গেল, কিন্তু সেই কুয়া থেকে পানি তোলার মতো কিছুই নাই, বালতি নাই, অনেক নিচ থেকে পানি তোলার মতো কোনো রশি নাই। আল্লাহ নবী বলেন, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাবিবে কিবরিয়া বলেন, মহিলা তার গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়লো, এরপরে একটার সাথে আরেকটা গিড়া মারলো, গিট্টু লাগাইলো, লম্বা এই ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে লম্বা দড়ি হলো। মহিলার পায়ে ছিল একটা চামড়ার মোজা, ওই মোজাটা খুললো, ওই দড়ির সাথে মোজাটা বাঁধলো, চামড়ার মোজাটা কুয়ার মধ্যে ফেললো, মুজার মধ্যে পানি উঠলো। ওই মহিলাটা মুজার পানি দিয়া পরম যত্নে, পরম আদর দিয়া, যত্ন দিয়া ওই কুকুরটার মুখে ঢেলে দিল, গায়ের মধ্যে দিল, কুকুরটাকে একটু গোসল করায় দিল, খাওয়াই দিল। কুকুরটা একবার মহিলার দিকে ফিরে তাকায়, আর একবার আকাশের দিকে ফিরে তাকায়। কুকুর কি বলেছিল একমাত্র সে জানে, আর তার রব জানে, তার মালিক জানে। আল্লাহ হাবিব বলেন, এই মহিলা, যেই মহিলা জাহান্নামী, দেহ বিক্রি করে টাকার বিনিময়, এই মহিলার প্রতি আল্লাহর দয়া হলো সৃষ্টির প্রতি দয়া করার জন্য। ওই মহিলার দিলের ভিতরে আল্লাহ তাআলা এলকা দিলেন, ইলহাম দিলেন। আল্লাহ তাআলা জানাইলেন, ও মহিলা, জাহান্নামের লিস্টির ভিতরে তোমার নাম ছিল, জাহান্নামের লিস্টি থেকে আল্লাহ তাআলা তোমার নামটা কেটে জান্নাতের লিস্টির ভিতরে তোমার নামটা দিয়ে দিয়েছে। ও মহিলা, তুমি তাড়াতাড়ি তওবা করো, আর ওই খারাপ কাজ ছেড়ে নেকির কাজ, ভালো রাস্তায় তুমি ফিরে আসো। আল্লাহর নবী বলেন, এই ইহসান করার কারণে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত লেখা হয়ে গেল। এই জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবেন। একটা গরু, ছাগল, কুকুরকেও প্রয়োজন না হলে কষ্ট দেবেন না, মারবেন না। আল্লাহ তাআলা তার সৃষ্টি করেছে, একটা কুকুর হলো নিকৃষ্ট সৃষ্টি, আর আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন উৎকৃষ্ট। ফেরেশতা জিবরাইলের থেকে আমি আল্লাহর গোলাম, আমার মূল্য বেশি। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এত সম্মানী বানিয়েছে, আমি ইনসান, আমি মানুষ, ফেরেশতার থেকে আমার দাম বেশি। এজন্য আসুন নিজে জাহান্নাম থেকে বাঁচি, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাই। এলাকায় মুরব্বীরা যারা, এই যুবকেরা, বাবা তোমাদেরকে অনুরোধ করি, আমার একটা অনুরোধ তোমরা রাখো, তোমাদের দোহাই আল্লাহ, মুরব্বীদেরকে সম্মান করবে, দেখলে সালাম দেবে, ইজ্জত করবে, তাজিম করবে। নিজের বাবা হোক, চাচা হোক, দূরের চাচা হোক, মুরব্বীদেরকে দেখলে সম্মান করবে। নবীজি বলেছে, বড়দেরকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, ফালাইসা মিন্না, ওরা আমার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের
অন্তর্ভুক্ত নয়। আমি আমার তরুণ যুবকদেরকে বললাম, বাবারে তোদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, আমি তোদের মুরব্বী, বড় ভাই, বাবার বয়সী, আমি তোদের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করতেছি, এলাকার মুরব্বী, গরিব হোক বড় লোক হোক, একজন মুরব্বী চাচার বয়সী, বাবার বয়সী, তাকে দেখলে সালাত দাও, শ্রদ্ধা করো, সম্ভব হলে মুসাফা করো, অনেক দিন পর দেখা হলে মুআন্নাকা করো, ইজ্জত করো। আল্লাহ আল্লাহ, তুমি যদি একটা মানুষের প্রতি ভালো ব্যবহার করো, এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। নবীজি একবার বললেন তোমরা সাদাকা দাও, আবার বললেন সাদাকা দাও, আবার বললেন সাদাকা দাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, এত বারবার সাদাকা কোথা থেকে দেব, কিভাবে দেব? দেখছেন এরকম ভণ্ড, প্রতারক, হিপোক্রেট এরকম থাকলে লাভ কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুইটা গুনাহ মাফ করবেন, দুইটা গুনার মাফ হবে না কিয়ামতের ময়দানে। একটি হলো হকুল ইবাদ, মানুষের হক যা নষ্ট করেছি এটা মাফ করবেন আল্লাহ, তার থেকেই মাফ নিতে হবে। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করবে না শিরক। সব গুনাহ মাফ হয়, শিরকের গুনাহ মাফ হয় না। এগুলো কঠিন ভাবে মাফ করাতে হয়। তওবা করলে অন্যান্য গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু শিরকের গুনাহ কঠিন, সাংঘাতিক, এর জন্য সেটা মাফের পদ্ধতিও আলাদা। তাহলে রাষ্ট্রের, জনগণের, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দরবেশ সাজো আর যাই হও না কেন, কাজ হবে না, কাজ হবে না। সুতরাং আসুন, সমাজের সর্বস্ব নষ্ট হয়েছে, আমরা সমাজটাকে ভালো বানাতে চাই নবীজির আদলে। কার আদলে বলেন তো? রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু। সমাজটা আমরা ভালো বানাতে চাই, পরিবারটা ভালো বানাতে চাই, রাষ্ট্রটা ভালো বানাতে চাই। এই যুবকেরা যারা আছো, বাবাজিরা শোনো, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করবে। আর মেয়ের বাপ যারা আছেন, কামরুল ইসলাম সাইদের এই কথাটা একটু রাখবেন দয়া করে। মেয়ের বাবা যারা আছেন, 7 লাখ 10 লাখ টাকা না হইলে, মোহর না দিলে বিয়ে দেব না, এই চরিত্রটা বাদ দেন। 7 লাখ টাকা বড় না, আপনার মেয়েটা বড়। আমি মনে করি আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আমার ছেলে হয়েছে একরকম অনুভূতি, মেয়ে হয়েছে আর একরকম অনুভূতি। আমার তো মনে হয় মেয়েগুলো হলো বাবার কলজের একটা অংশ। তা তুমি একটা মেয়ে জন্ম দিলা, তারপরে ছোটবেলায় কি গলা জড়ায় ধরে বাপের কাছে আবদার করে। ছেলের আবদার ফেলা যায়, মেয়ের আবদার ফেলা যায় না। সে মেয়েটারে বড় বানাইলা, 16 বছর 17 বছর পরে বিয়ে দিবা। আচ্ছা 6 লাখ 10 লাখ টাকা দিয়ে তোমার এত করতে হবে কেন? বিবাহকে সহজ করে দাও। ছেলেকে জিজ্ঞেস করো তোর অ্যাবিলিটি কত আছে, তোর ফিনান্সিয়াল অ্যাবিলিটি, ইকোনমিক্যাল অ্যাবিলিটি কত আছে, তোর যা আছে তাই দেব। আমার একটা কলিজার টুকরা তোকে দেব, তুই যা পারবি তাই তোকে আমি। আমারে তো, আমি হলাম পাবলিকের গণ মেজো ভাই, মানে মরহুম পিসাবের মেজো ছেলে। বাপেও কয় আমারে মেজো ভাই, মেজো হুজুর, ছেলেও কয় আমারে মেজো হুজুর। মানে বাপেরও মেজো ভাই, ছেলেরও মেজো ভাই আমার এলাকায় আর কি। তো আমারে সহজে কোনো বিবাহের দাওয়াত দেয় না। এরা জানে যে আমি খুব কড়া মেজাজের লোক। মেজো ভাইরে দাওয়াত দেওয়া যাবে না উল্টো পুল্টো হইলে, মানে এলাকার লোকেরা এরকম বলা বলি করে। কেন জানেন? আমারে দাওয়াত দিলে আমার মেজাজ খুব গরম হয়। বিয়েতে দাওয়াত দেয়, তবে আগে থেকে তারা এটা ডিসাইড করে নেয়। ছেলের বাপকে জিজ্ঞেস কর, মেয়ের বাপকে জিজ্ঞেস করলাম ভাই কাবিন কত হবে? বিবাহ যে আমি পড়াবো, খুতবা দেব, আমি যে আটটা করাবো, মোহর কত? কয় হুজুর 7 লাখ টাকা। এই ছেলের বাপ, মেহর কত? কয় হুজুর 1.5 লাখ টাকা। কিরে কোথায় 7 লাখ, কোথায় 1.5 লাখ? এরকম পার্থক্য, এত বড় ডিসপ্যারিটি কেন? মেয়ের বাপকে জিজ্ঞেস করলাম 7 লাখ কেন? কয় হুজুর যুগ জমানা খারাপ, যদি একটা কিছু হয় আদায় করতে হবে না, মামলা দিয়া কোর্টে নিয়ে এটা আদায় করবে। ছেলের বাপরে জিজ্ঞেস করলাম 1.5 লাখ টাকা কেন? তো 7 লাখ বললো। হুজুর যুগ জমানা খারাপ, আজকালকার তো ছেলে পেলের উপর ভরসা নাই, যদি একটা কিছু হয় তো টাকা দেওয়া লাগবে। বিবাহ হলো পবিত্র বন্ধন। সেই বন্ধনটা শুরু করলেন কিসের মাধ্যমে? সন্দেহের মাধ্যমে। বলেন বিবাহ কোন বন্ধন? আওয়াজ দিয়ে বলে না, বিবাহ কোন বন্ধন? পবিত্র বন্ধন। সেই পবিত্র বন্ধন শুরু করলেন কি দিয়ে? সন্দেহ দিয়ে। এই ঘরে বাচ্চা কাচ্চা ভালো, আপনি আশা কেমনে করেন?
এই জন্য মেয়ের বাবা যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, ছেলে যদি পছন্দ হয়, একটু সভ্য ভদ্র হয়, নিজে ডেকে নিয়ে, লজ্জার কিছু নাই, নিজের সন্তানের মতো, জামাই তো সন্তানের মতোই, ডেকে নিয়ে বলবেন, বাবা তুমি যা পারো আমার মেয়েকে নগদ দিয়ে দিবা, তোমার যে অ্যাবিলিটি আছে এইটার উপরই মোহর। যদি আমার আল্লাহ তাআলা সম্পর্ক টিকায় রাখায় এই সম্পর্ক থাকবে, আর আল্লাহ যদি সম্পর্ক টিকায় না রাখে তাহলে 14 লাখ টাকা 14 কোটি টাকা মোহর ধরেও বিবাহ টিকবে না। টিকবে? এই জন্য এই কাজগুলি করবে। আর জামাই যারা আছেন, চিটাগংয়ে রুসুম রেওয়াজ শুনি, কিন্তু ভাগ্যিস যে চিটাগংয়ে বিয়েও করি নাই, চিটাগংয়ে মেয়েও বিয়ে দেই নাই, ছেলেও বিয়ে করাই নাই, শুনি নানা রুসুম রেওয়াজ। শুনুন, মেয়ের বাড়িতে 200-500 বরযাত্রী যাওয়া, এটা ইসলামের শরীয়তের পরিপন্থী কাজ। আপনি কেমন করে চাপ দেন? তারপরে যৌতুক দিতে হবে। যারা যৌতুক চায় ওরা তো খয়রাতি, ইন্টারন্যাশনাল খয়রাতি। যাদের যৌতুক দরকার, সাতকানিয়া বাজারের পিছনে বাপ আর ছেলে দুইজনে ভাঙা 2টা প্লেট নিয়ে থাল নিয়ে বসবা, ভিক্ষা করবা। যদি জিজ্ঞেস করে কেন ভিক্ষায়, বলে ফরিদপুর মাদারীপুর টেকেরহাটের এক পীরজাদা পীর সাহেব আছে, আনসারী সাহেব বলেছে আমার ছেলের একটা পালসার মোটরসাইকেল দরকার। তিনি বলেছে মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিও না, ভিক্ষা করিও। আমরা বাপ বেটা দুইজন ভিক্ষায় বসছি, আল্লাহর কসম 2 মাসের আগে আপনাদের টাকা হয়ে যাবে, পালসার মোটরসাইকেলের টাকা লোকেরা ভিক্ষা দেবে। যদি 2 মাস ভিক্ষা করার পরে টাকা না পান, আমি কোরআন হাতে নিয়ে এতগুলো মানুষ সাক্ষী, বাকি টাকা আমার গাইড থেকে আমি ভরে দেব। যারা মেয়ের বাপ থেকে এরকম যৌতুক আদায় করে নেয় ওরা ইন্টারন্যাশনাল খয়রাতি, ভিক্ষুক। মেয়ের বাপের কাছ থেকে নিও না। সাতকানিয়া বাজারের পাশে, পৌরসভার পাশে বাপ বেটা দুইজনের থালা নিয়ে ভিক্ষার ঝুল নিয়ে বসিও, মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইও, লোকেরা পালসার মোটরসাইকেলের পয়সা দিয়ে দেবে, 1.5 মাস 1 মাসের মধ্যেই টাকা হয়ে যাবে। তোমরা তাও ভালো মেয়ের বাপের কাছ থেকে ভিক্ষা করিও। ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, আল্লাহ তাআলা বলেছেন স্বাচ্ছন্দ্যে নারীর মোহর আদায় করে দেওয়ার জন্য। নারীকে মোহর দিতে হবে তার স্বাচ্ছন্দ্য চিত্তে, যেটা আছে বাই অর্নামেন্টস, বাই হ্যান্ড ক্যাশ, বাই ভ্যালুয়েবল অ্যাসেট, দামি কোনো সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, নগদ ক্যাশ, এর মাধ্যমে এটা তার মোহর পরিশোধ করে দেন, রাজার মতো থাকেন। আর মহিলাদেরকে বলি, মা খালারা যারা আছেন, আমার দেশে হাসিনা খালেদার দেশে এখন মহিলারা হইছে বিবি আর স্বামীরে বানাইছে গোলাম। আমি একটা কথা বলে যাই, কথাটা জ্ঞানী লোকদের কানে ধরবে। স্বামীকে যদি রাজা বানান, আপনি হবেন রানী। স্বামীকে যদি রাজা বানান, আপনি হবেন রানী। স্বামীকে যদি চাকর বানান, আপনি হবেন চাকরানী। এই জন্য মায়েদেরকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, স্বামীদের সাথে চাকর বাকরের মতো ব্যবহার করবেন না, কাজের লোকের সাথে মতো ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, এক পাহাড়ি এলাকায় গেলে কিছু পাহাড়ের উটেরা এসে গেল, জংলা উটেরা, পাহাড়ের উটেরা এসে গেল বেওয়ারিশ উট, নবীজির সামনে এসে মাথা নত করলো, কি যেন বলতে লাগলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিল চায় রহমতের নবীর সামনে মাথা ঝুঁকাইয়া তাজিম করি, সম্মান করি। রহমতের নবীর গাল 2খানা রক্তের মতো লাল হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তার গাল 2খানা রক্তের মতো লাল হয়ে গেল। রহমতের নবী রাগ হলেন আর বললেন, খবরদার এই কথা বলিও না। মানুষ কখনো মানুষের সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ তাআলা মানুষকে যদি মানুষের সামনে মাথা নত করার জন্য হুকুম, পারমিশন দিতেন, দুনিয়ার সব স্ত্রীদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন তাদের স্বামীদের পায়ের সামনে মাথা নত করে, সিজদা দেয়। মা সম্মানের, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচের বেহেশত, মাকে সেবা করতে হবে। কিন্তু সম্মান মর্যাদা স্বামীর বেশি পুরুষ হিসাবে নারী তুমি সম্মান করো। আজকে সে সম্মান নারী পুরুষকে করে না। এমন যুগ জামানায় আসছি, আখিরি জামানা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়, ঈসা আলাইহিস সালাম আসার আগমনের সময় হয়ে গিয়েছে। পৃথিবীর নারীদের যে অধপতন, কিয়ামতের যে আলামত, সেগুলি অলরেডি শুরু হয়ে গেছে।
এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, ঘরগুলি রাবেয়া বসরির মতো আমাদের ঘরগুলি হোক, বিবি আসিয়ার মতো হোক, মা ফাতেমার বিবি ফাতেমার মতো হোক, মা আয়েশা সিদ্দিকার মতো হোক, মা খাদিজার মতো আমাদের নারীরা হোক। আমরা চাই আমাদের ঘরগুলি তাদের কারণে ভালো হোক, সন্তান আসবে। আব্দুল কাদের জেলানি সাদে দুনিয়ায় পয়দা হয়নি। আব্দুল কাদের জেলানি পয়দা সাদে হয় নাই। বাপ ভালো, মা ভালো, সন্তান ভালো। আব্দুল কাদের জেলানির বাপের নাম কি ছিল? কথা কয় না, কি ছিল? আবু সালে জঙ্গি মুসা। কেউ বলছে আবু সালে জঙ্গি মুসা দোস্ত, তার নাম ছিল। এই বেচারা যুবক মানুষ, এই যে আপনাদের খাল আছে না, খাল খাল না কি করে এটারে, ওই বিদেশি খাল তো আর অত বড় না, এর ছোট্ট একটা খালের মতো। এই খালের পাড় দিয়ে হাঁটতেছে, খালের মধ্যে ভেসে যাচ্ছে ফল, স্রেফ ফল। আরে এত সুন্দর ফল, খালের থেকে উঠে হাতে নাড়াচাড়া করতেছে, অ্যাবসেন্ট মাইন্ড, কোন সময় যেন খেয়ে ফেলছে। এখন খাওয়ার পর মনে মনে চিন্তা করে করলাম কি, এই ফল কার, কোথা থেকে আসলো, কোথায় যাবে, আমি যে খাইলাম। আল্লাহ, যদি এই ফলটা কোনো ব্যক্তির হয় আর তার যদি দেনা দেওয়া লাগে, দায় দেওয়া লাগে, তো আমার তো কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। এই ভয় দিলের মধ্যে ঢুকছে। চিন্তা করলো পানি যেদিক থেকে আসতেছে ওই দিকের কারো ফল হবে। হাঁটতেছে, স্রোতের দিক থেকে আসতেছে ওই দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখলো যে একটা বাগানের ডালগুলি এরকম বাঁকা হয়ে বের হয়ে আছে, ঝুলন্ত ডালে কত ফুল ফল ঝরতেছে, ঝুলতেছে। আবু সালেহ জঙ্গি মুসা দোস্ত সেই গিলান বা জিলান নামক প্রদেশ, বাগদাদের, ইরাকের গিলান প্রদেশ, সেই বেচারা দেখলো যে ওরকম ফল, তাহলে বৃন্তচ্যুত হয়ে বোটা থেকে খসে ওই খালের মধ্যে পড়ছিল, পানি ভাসতে ভাসতে ওই জায়গায় চলে গেছে সামিয়ার পাড়া। ওই সামিয়ার পাড়া থেকে আমি ধরছি। এখন বেচারা ভয়তে ভয়তে বাগানের মধ্যে ঢুকছে। ঢুকে ওই বাগানের লোক যারে পাইছে হাতে পায়ে ধরে চিল্লায় কয়, হুজুর আমারে মাফ করেন, আমি একটা বেয়াদবি করছি, ভুল করছি, বেউকুফের মতো কাজ করছি। এই বাগানের ফল বোটা থেকে খসে 4-5টা পড়ছিল, 2-3টা আমি উঠাইছি, কোন মনে যেন খেয়ে ফেলছি, আমার খেয়াল নাই, এখন দাবি ছেড়ে দেন। লোকটাকে, আরে ভাই তুমি করো কি, পাও ছাড়ো, হাত ছাড়ো। আমি বাগানের একজন কর্মচারী, আমি কেয়ারটেকার, মালিক। মালিক আমি না, মালিক যে উনি বড় মাপের একজন আল্লাহওয়ালা, জবরদস্ত একজন ওলি, ভালো মানুষ। তো তোমার ভয় নাই, চিন্তা নাই। কয় না দাবি, কয় যে দাবি তো আমি কর্মচারী, কেমনে ছাড়ি, উনি দাবি ছাড়তে পারে, তবে তোমার দাবি ছাড়া লাগবে না, তুমি চলে যাও। কত বছর কত ফল চোরে খাইলো, পশু পাখিতে খাইলো, উনি কোনোদিন কারো কাছে দাবি রাখে না। তো তুমি যখন এই 20, 25, 30 বছরের পরে দাবি ছাড়াইতে আসছো, উল্টা তোমারে আরো কিছু দিয়ে দেবে। কিছুক্ষণ পর একজন বুজুর্গ বেচারা ঢুকলেন, সালাম দিলেন, মুসাফা করলেন। হযরত এই বাগান আপনার? হ্যাঁ, আমি এই বাগানের মালিক, জিম্মাদার, আল্লাহ আমাকে দিয়েছে। তো হুজুর, এই বাগানের কয়েকটা ফল বোটা থেকে খসে ওই ক্যানেলের ভিতরে পড়ছিল, ভাসতে ভাসতে গেছিল, আমি এখান থেকে 2-4টা উঠাইয়া নাড়াচাড়া করছি, হাতে কোন ফাঁকে যেন অন্য মানুষকে খেয়ে ফেলছে। এখন আমার একটা চিন্তা হইল, এই ফল যদি কিয়ামতের ময়দানে আপনি দাবি করেন, তো কিয়ামতের ময়দানে আমার কাছে তো ডলার, রিয়াল, দিরহাম, দিনার কোনো কিছু থাকবে না, আমি দিব কেমনে? আল্লাহর রাস্তায় দাবি ছেড়ে দেন। বেচারা পাও থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখলো, অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে, গভীর ভাবে দৃষ্টি দিয়ে দেখতেছে। দেখে এবার একটু মুখখানা মলিন হয়ে গেল, গম্ভীর হয়ে গেল। দেখে কয়, বাবা তুমি তো মারাত্মক একটা ভুল করে ফেলছ, মারাত্মক, সাংঘাতিক, এরকম একটা কাজ করছো, কাজটা একটা গুরুতর অপরাধ, অন্যায়, তোমারে মাফ করা যায় কিনা দেখতে হবে। হুজুর মাফ করে দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আদালতে আসামি করেন, এই দুনিয়া যা চান তাই দেব, কিন্তু আল্লাহর আদালতে আসামি বানায়েন না। কিয়ামতের ময়দানে নবীজির কোনো গুনাহ ছিল না, রাসূলুল্লাহ কেঁদেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, তো আমি কি জবাব দেব? হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। উনি গম্ভীর মুখে বললেন, না আমি চিন্তা ভাবনা করে দেখলাম, একটু ভাবতে হবে তোমারে মাফ করা যায় কিনা। হুজুর কেমনে মাফ করে? বাবা তুমি আমার এই বাগানে 12 বছর তুমি গোলামি করবা, ডিউটি করবা 12 বছর। আমি চিন্তা করে দেখি অপরাধটা আমার দৃষ্টিতে খুব গুরুতর। এখন আবু সালেহ জঙ্গি মুসা কয়, আল্লাহ কোন বিপদে পড়লাম, এ তো মুলা চুরিতে ফাঁসে।
ওই বেচারা কর্মচারী সে বলল 20-25 বছর ধরে কত ফল ভাইসা গেল, কত চোরে নিল, চোরেরও কোনোদিন উনি দাবি রাখে নাই, কত পশু পাখিতে খাইলো, কত ফল চলে গেল, কোনোদিন দাবি রাখলো না। আমি ভদ্রতা দেখাইয়া আখেরাত পরকালে ভয় করে আমি আসলাম দাবি ছাড়াইতে, মুলাসুরিতে আমারে কয় তোর ফাঁসি। এখন মনের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আসামি হই, যাক কি আর করা, কপাল ছিল, কপাল খারাপ, 12 বছর গোলামি করব তাও ভালো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে পারবো না। আসলে 12 বছর গোলামি কিছুই নয়। গভীর রাত ডেকে বলে, ও আবু সালেহ, ইয়া আল্লাহ কুম কুম ইয়া আবু সালেহ কুম 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 ইয়া হাবিবি কাম তানাম, কতক্ষণ ঘুমাবে, ওঠো ওঠো ওঠো। তিনটা আওয়াজ আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা সালাসাতা আসওয়াতিন, সাউতুল কুরআন, সাউতুদ দীক ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসআর। বিশ্ব নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, তিনটা আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, মনের আবেগ দিয়া, মাধুরী দিয়া কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই আওয়াজ আমার কাছে বড় ভালো লাগে। 2 নম্বরে রাত্রি যখন শেষ হয়ে যায়, রাত্রি যখন 2/3 যখন পার হয়ে যায়, গভীর রাত্রে, শেষ রাত্রে, ওই সময় কোন বান্দা যদি আল্লাহর কাছে গভীর অপরাধ করে ক্ষমা যদি চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াসাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার, ওই বান্দার গুনাহ যত বড় হোক, যত বড় গুনাহ হোক, যত বড় গুনাহ হোক, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়, আর ওই বান্দাকে আল্লাহ তাআলা রহমতের কোলে উঠায় নেয়। এই জন্য আল্লাহর ওলি হতে গেলে শেষ রাতে নামাজ। আল্লাহ, আমি বাংলাদেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি, মরহুম সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদেম যারা, হুজুরের প্রথম জীবনের কত খাদেমের সাথে আমার দেখা হয়েছে। আমার বুকের মধ্যে জড়ায় ধরে বলে, ও পীরজাদা, হুজুরের পরে তোমারে দিল ভালোবাসি। কয় যে হুজুরের একটা আমলের কথা বলি, আমরা হুজুরের সাথে প্রথম জীবনে হুজুরের খাদেম ছিলাম, এক বিছানায়, পাশাপাশি বিছানায়, এক রুমের মধ্যে ঘুমাইছি। এক রাতের জন্য সাইদি সাহেব হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। শেষ রাতে নামাজ পড়ে কান্নাকাটি করা, শেষ রাতে নামাজ পড়ে কান্নাকাটি করা, মুস্তাগফিরিনা ফিল আসহার, এটা আল্লাহ বড় ভালোবাসেন। রাত্রি পোহায় গেলে মোরগ যখন ডাক দেয়, কুকুরু কুকুরু করে ডাক দেয়, আসলে মোরগ কুকুরু করে না, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তিনটা আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। গভীর রাত আবু সালেহ জঙ্গি মুসাকে উঠায় দিস, পড়ো জামাতে, এটা করো সেটা করো, শুধুই কাজ। 12 বছর হয়ে গেছে। একদিন বলল, হুজুর আমি তো 3-4টা ফল মনের ভুলে খায় ফেলছিলাম, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলাম, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। 12টা বছর আপনার এখানে বন্দি কাটাইলাম। হুজুর কয়, আমি তো তোমারে একবারও বলি নাই তোমারে মাফ করে দেব, আমি চিন্তা করিয়ে দেখি তোমারে মাফ করা যায় কিনা। এই 12টা বছর শুধু আমি চিন্তা করলাম, 12টা বছর আমি চিন্তা করলাম, 12টা বছর পর্যন্ত আমি শুধু চিন্তা ভাবনা করলাম। আমি চিন্তা করে দেখেছি তোমার মতো একটা লোককে মাফ করা যায় না। শুনছেন নি রেজাল্ট? কথা কয় না, রেজাল্ট কি শুনছেন? 12 বছর পর কয় মাফ করা যায় না। হুজুর আল্লাহর রাস্তে ক্ষমা করেন, কিয়ামতের ময়দানে আমি বড় ভয় পাই, আল্লাহর আদালতে আমি কি দেব, আমার তো কিছুই নাই। কয় তাহলে একটা কাজ করো, আমার একটা ঘরে মেয়ে আছে, অন্য মানুষের মতো হাঁটতে পারে না, অন্য মানুষের মতো কথা বলতে পারে না, অন্য মানুষের মতো কানে শোনে না, অন্য মানুষের মতো চলাফেরা করতে পারে না, এই মেয়েটারে তোমার বিয়ে করতে হবে। যদি করো তাহলে মাফ, আর না হলে এই পর্যন্তই রইল, তোমার সাথে দেখা সাক্ষাৎ আমার কিয়ামতে হবে, দাবি যা ছাড়ানের কিয়ামত। কয় হুজুর এই ছোট্ট অপরাধে এত বড় শাস্তি দেবেন? শেষে চিন্তা করলো, অন্যের মতো চোখে দেখে না, অন্যের মতো কানে শোনে না, অন্যের মতো হাঁটতে পারে না, অন্যের মতো বলতে পারে না, আর 10 জনের মতো না, তাহলে তো নিশ্চয় প্রতিবন্ধী। শেষে মনটা খারাপ করে চিন্তা করলো, আল্লাহ যাক একটা প্রতিবন্ধী জোটে জুটুক, তাও অন্তত কিয়ামতটা মাফ হোক। হুজুর আপনার মেয়ে বিয়ে করলে কি আপনি মাফ করে দেবেন? দাবি মাফ করে দেবেন কেন? বান্দার হক তো আল্লাহ মাফ করে না। কজে হ মাফ করে দেব, খুশি হয়েছি। বিয়ে করার জন্য কিন্তু ঢাক ঢোল পিটানো দরকার নাই, বিয়ের জন্য ইজাবার কবুল যথেষ্ট।
হ্যাঁ, ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য সাক্ষী লাগে। ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য কি লাগে? গার্জিয়ান হইলে, নিয়ত ভালো হইলে, সাক্ষীও না হইলে। এখন বাপের থেকে আর বড় গার্জিয়ান কে বলেন? কয় যে আমার মেয়ের এজেন্ট, অনুমতি আনছি, মেয়ে আমার রাজি। মেয়ের মা ঘরে আছে, তোমার কাছে আমার এই মেয়েটা দুনিয়ার কারোর সাথে মিলে না, এই মেয়েটা কারো মতো হাঁটতে, কারো মতো চলতে, কারো মতো বলতে, কারো মতো শুনতে পারে না, এই ব্যতিক্রম ধর্মী এই মেয়েটা তোমার কাছে দিতে চাই। তুমি যদি আল্লাহর রাস্তায় কবুল করো তাহলে আমার সেই সবকিছু মাফ। তুমি যা মোহর দেবে সেই মোহর অনুযায়ী তার দেড় মোহর ধার্য হবে। মোহর ধার্য হলো, তিনি ইজাব করলেন। উনি আল্লাহকে ভয় করে, ওই যে কিয়ামতের ময়দানে এর জন্য জবাবদিহি করতে হবে, ফল খাইছিলাম, কেন ভুল করলাম, এই ভুলের শাস্তি, পানিশমেন্ট, জরিমানা। শেষে ভয় ভয় উনি কবুল করলেন, কবিল, আমি কবুল করলাম। কয় যা ওই ঘরের মধ্যে তোমার বিবি। চলে গেল আবু সালের জঙ্গি মুসা দোস্ত ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে গিয়ে দেখে পূর্ণিমা 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল, এক ষোড়শী, অষ্টাদশী, এক সুনয়না, সুদর্শনা, এক তরুণী তন্নী, এক যুবতী, এক রূপসী বসে আছে। ওই মহিলাদের দেখে একটা চিৎকার মারলো জোরে, যত জোরে আবেগে চিৎকার দেওয়া যায় একটা চিৎকার মারলো আবেগে, আর বের হয়ে আসলো কলিজা ফাটা চিৎকার। বলল এত বড় চিৎকার কেন দিলে? হুজুর আমি ছোট্ট একটা ভুল করেছিলাম, আমি 2-3টা ফল খাল দিয়া পানি দিয়ে ভেসে যায়, ওইটা উঠায় খেয়ে ফেলেছিলাম, আমি মাপ চাইতে আসলাম। আপনার কর্মচারী বলল আপনি বড় ভালো মানুষ, কত চোর ডাকাত, কত ভালো মানুষ, খারাপ মানুষ, কত পশু পাখি আপনার বাগানের ফল খেয়েছে, আপনি কোনোদিন কারো উপরে দাবি রাখেন নাই, উল্টা মানুষকে আরো আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমি একজন ব্যক্তি ফল মনের ভুলে খাইয়া মাপ চাইতে আসলাম, আপনি আমার চেহারার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, তারপরে আমার উপর একটা খড়গ চাপাই দিলেন, মাফ করলেন না। 12টা বছর ডিউটি করলাম, এরপরে আবার একটা প্রতিবন্ধী মেয়ে আমাকে বিয়ের কথা বললেন। আমি এখন ঘরে এসে দেখি আমি কোনো বেগানা মেয়ের ঘরে ঢুকছি। ছোট্ট ভুলের খেসারত যদি এত বড় হয়, শরীয়তের খেলাফ অন্য বেগানা মহিলার ঘরে ঢুকছি, আমার না জানি এবার কত বড় শাস্তি আর বিচার হবে। বুকের মধ্যে জড়ায় ধরে বলল, বুকের মধ্যে জড়ায় ধরে বলল, তুমি কোনো বেগানা নারীর ঘরে ঢোকো নাই, তোমার জন্য হালাল, তোমার জন্য এগানা, তোমার স্ত্রী, তার কাছে তুমি ঢুকেছো, তাহলে আমাকে এরকম বললেন কেন? বাবা বললাম হলো আমার মেয়েটা ছোটবেলা থেকে ইবাদত করে বেশি, কোরআন তেলাওয়াত করে বেশি, ইবাদত বন্দি করে, মেয়ে আমার মিথ্যা বলে না। শরীয়তে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কোনো পুরুষের সাথে কোনোদিন দেখা দেয় না। শরীয়তে যাদের সাথে কথা বলা জায়েজ নাই, তার বাহিরে আমার মেয়েটা কোনোদিন কারোর সাথে কথা বলে নাই। এই মেয়ে বড় হয় আমার চিন্তা বাড়ে, বড় হয় আমার চিন্তা বাড়ে, এই মেয়েটার জন্য একটা উপযুক্ত ছেলে কোথায় পাই? মেয়েটা যেমন পরহেজগার আল্লাহওয়ালা, এরকম একটা ভালো ছেলে দরকার, কোথায় পাই, কোথায় পাই? আমি একদিন অবাক হইলাম, আমার এই ফলের বাগানের জীবনে কত মানুষ কত ফল নিলো, খাইলো, আমি কোনোদিন আল্লাহর রাস্তায় চুরিও যদি করে আমি তার উপরে কোনো দাবি রাখি নাই, আল্লাহর গোলাম হিসেবে তারে আমি মাফ করে দিয়েছি। কত পশু পাখি খাইলো, কারো উপরে দাবি রাখলাম না। তুমি যেদিন আমার কাছে ফলের দাবি ছাড়ানোর জন্য আসলা, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখলাম একজন ভালো মানুষের নমুনা তোমার মধ্যে আছে। আমি তোমারে পরীক্ষা করার জন্য আমার কাছে রাখলাম। আমি তো তোমারে দিয়ে কোনো গোলামি চাকরগিরি করাই নাই। আমি তোমারে রাতের বেলা তাহাজ্জুদ পড়াইছি, সকাল বেলায় ফজরের নামাজ পড়াইছি, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ পড়াইছি। আমি তোমারে আল্লাহর জিকির করাইছি, তোমাকে 3 বেলা খাবার দিয়েছি। বাগানে তুমি রয়েছো এই 12টি বছর, তোমাকে দেখে দেখে আমার মনে হইল তুমি একজন সাধারণ মানুষ নও, আমার কন্যার উপযুক্ত একমাত্র তুমি দুনিয়াতে আসো। এই জন্য আমি মনে মনে ভাবলাম আমার এই কন্যাটা তুমি যদি বিবাহ করো তাহলে আমি একটা নিয়ামত ছেলে পেলাম, আর তোমাদের মাধ্যমে যেই সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় দেবে ওই সন্তান নেক আওলাদ হবে। তুমি ভুল করে শরীয়ত খেলাফ করে কোন বেগানা হারাম কোন নারীর ঘরে ঢোকো নাই। যেই সুন্দরী নারীর ঘরে তুমি ঢুকেছো ওটা আমার কন্যা, তোমার জন্য হালাল স্ত্রী। আল্লাহু আকবার।
এই জন্য বাপ ভালো হয়, মা ভালো হওয়া লাগে। বাপ মা ভালো না হলে সন্তান কেমনে ভালো আশা করি? আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। যা হোক, আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আসুন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই ঘরগুলো আমাদের বাঁচানো দরকার। স্ত্রীদের বাঁচানো দরকার, বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, সন্তানগুলো জাহান্নাম থেকে বাঁচানো দরকার, প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার। আমাদের সমাজটা জান্নাতি সমাজ হোক। আমি সর্বশেষ আগামীকালকে 26 তারিখ, আগামীকালকে 26 তারিখ আমাদের সুন্নি ভাইরা, আজকে তো হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে, এই 26 তারিখ ঢাকায় আমাদের সুন্নি ভাইরা গাজার সেই মুসলমানদের জন্য তারা একটা কি করেছে, কি ডাক দিছে জানো? না মাস পর গাজা তো 12 তারিখে ছিল। এটা গাজার জন্য বড় তারা একটা সমাবেশ ডেকেছে। আমরা সরকারকে বলবো, গোয়েন্দা বাহিনীকে বলবো, গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই, এসবি কে বলবো এবং প্রত্যেক জনগণকে বলবো, সুন্নি ভাইরা করতেছে এটা তার নাগরিক অধিকার, তার ধর্মীয় অধিকার, করুক, হাজারবার করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই সুন্নি নামধারী এই সাইনবোর্ডের আড়ালে কোন প্রতাপ্তা পতিত সরকার, স্বৈরাচারীর কোন প্রতাপ্তা যদি দেখা যায়, পিটাইয়া যেখানে পাওয়া যাবে সেখানে সাইজ করতে হবে। বহুত জ্বালিয়েছো তোমরা বহুত জ্বালিয়েছো। ইমামকে ঘরের থেকে, ইমামকে মসজিদ থেকে ধরে পায়ের মধ্যে অস্ত্র ঠেকিয়ে গুলি করে চিরতরে পঙ্গু করে দিয়েছো। হাজার হাজার মানুষ কি নয়, লক্ষ লক্ষ মানুষকে তোমরা মামলা দিয়েছো, হামলা করেছো। বিবির কাছে একটু থাকতে দাও নাই, নিজের সন্তানটা কোলে নিয়ে আদর করতে দাও নাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দাও নাই। তোমরা যা পাপ করেছো, তোমাদের নেতা বলেছিল যে সরকার পরিবর্তন হওয়ার পর 5 লাখ লাশ পড়বে, কিন্তু আমরা ভদ্র 5 জনের লাশও পড়ে নাই। আমি তো মনে করি এই বর্তমান এই ইন্টারিয়াম গভর্নমেন্টের এই উপদেষ্টাগুলোকে বাদ দেওয়া দরকার। এগুলো সব চুরি পড়া কাপুরুষ, একটাও সুপুরুষ নাই। উচিত ছিল আমরা ক্রস ফায়ারকে বৈধ মনে করি না। উচিত ছিল সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অন্তত 500 সন্ত্রাসী, দাগী আসামি, তারপরে অর্থ পাচারকারীকে আদালতের আইন নির্দেশ নিয়ে ক্রস ফায়ার দিয়ে জায়গায় পল্টনে মেরে ফেলা। আপনারা আঙ্গুল চুষতেছেন বসে বসে। এই অযোগ্য অথবা একটা অযোগ্য না, অযোগ্য। প্রধান উপদেষ্টাকে বলি এগুলো বাদ দেন। আরে গরুর কাজ যদি ছাগল দিয়ে হতো, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত, মানুষ গরু কিনতো না, ছাগল কিনেই সব হালের কাজ চলতো। যেগুলো এখন আছে এগুলো গরু না, এগুলি ছাগল। অন্তত 5 লাখ করা বলেছিল, 5 লাখ লাশ পড়বে। আদালতের মাধ্যমে 500 লোকের অন্তত ফাঁসি দেওয়া দরকার ছিল। আপনারা বসে বসে ললিপপ চুষতেছেন। এত খাতির দিয়ে লাভ কি? এত খাতির দিয়ে লাভ কি? নিষ্ঠুর নির্যাতন যারা করেছে ওরা খাতির পাওয়ার যোগ্য নয়। আইনের আওতায় এনে ওদেরকে উচিত বিচার করা দরকার। জোর বলুন ঠিক কিনা? সুতরাং আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, লিখতে থাকেন গভর্নমেন্টের এসবি, এনএসআই, ডিজিএফআই, এদের উদ্দেশ্যে প্রত্যেকে লিখতে থাকেন, 4টা-5টা করে পোস্ট দেন যে সুন্নির নামধারী সুন্নিরা করুক, আমাদের কোনো আপত্তি নাই। দেশের নাগরিক, তাদের অধিকার আছে, কি করার অধিকার আছে কিনা বলেন? হিন্দু যদি হিন্দুর কাজ করে আমরা বাধা দিতে পারবো? নাগরিক হিসেবে প্রত্যেকের রাইট আছে, দে হ্যাভ রাইটস। করুক সুন্নিরা, কিন্তু সুন্নির সাইনবোর্ডে কোন সুন্নি আসতে পারবে না। ওই পলাতক সুন্নি হাসিনার কোন দালাল গোলাম এসটা যদি ওরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। জোর বলেন ঠিক কিনা? যদি গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই এগুলো যদি করতে না পারো, তোমরা চুরি পারো, তোমরা নেমে পড়ো, তোমাদের মতো কাপুরুষ দিয়ে জাতির কোনো লাভ হবে না। আমরা আসিফ নজরুলকে বলি, তোমাকে আমরা ভালো মনে করেছিলাম, কিন্তু আমরা বুঝেছি কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না। আমরা আসিফ নজরুলকে নাম ধরেই বলি, তোমাকে আমরা বলি, আমরা মনে করেছিলাম কুত্তার ল্যাজ চুঙ্গায় থাকলে সোজা হয়, অন্তত বামপন্থীরা কিছু হইলে ভালো হয়। তোমরা চরিত্র বামপন্থী, ভালো হও না। আমার প্রশ্ন, বিএনপি আমাদের বন্ধু, আমাদের ভাই, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বিএনপির নেতারা যদি
ফাঁসির দণ্ড থেকে মওকুফ পেতে পারে, তারা যদি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেতে পারে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আদালতের রায় হয়েছে, যে আদালতের বিচারক পালিয়ে গিয়েছে, যে আদালতের বিচারকরা নষ্ট ভ্রষ্ট হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, আত্মগোপন করেছে, সেই আদালতে আজহারুল ইসলাম কেন এখনো মুক্তি পায় না, এটা আমার জানার ইচ্ছা হয়। এটা কোন ধরনের বিচার? এটা কোন ধরনের বিচার? তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আমাদের ভাই। তাকে ফ্যাসিস্টের মামলা থেকে মুক্তি দিয়েছেন ভালো। স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী ছিল কে? লুৎফুজ্জামান বাবর। তিনি মুক্তি যদি পেতে পারেন, নারায়ণগঞ্জের জাকির যদি মুক্তি পেতে পারে, আমার প্রশ্ন আজহারুল ইসলাম কেন পারে না? তোমরা কানারে হাইকোর্ট দেখাও। এই বেয়াদবগুলি, এই ওই উপদেষ্টা নামক এই কুলাঙ্গারগুলি যারা আছে, আমার মনে হয় বসে থাকার সময় নাই। আপনাদের প্রত্যেকের সজাগ হওয়া দরকার। এই কুলাঙ্গারগুলোকে থাপড়ায় নামানো দরকার। তোরা যোগ্য না। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি, আপনি শক্ত হাতে এটা হ্যান্ডেলিং করুন, হ্যান্ডেলিং করুন শক্ত হাতে। এটা আপনার কাছে আমার দাবি। আমি জানি না মাইকের আওয়াজ কোনো গোয়েন্দা সংস্থার লোকদের কানে গিয়েছে কিনা। যদি গিয়ে থাকে এটা গভর্নমেন্টকে জানিয়ে দেন, গভর্নমেন্টকে জানিয়ে দেন। দেশের মানুষ হাল চাষ করে গরু দিয়া, কিন্তু যদি আপনি খরচ বাঁচানোর জন্য ছাগল আনেন, সে ছাগল দিয়ে হাল চাষ করা যাবে না, দুইটা ছাগল পালা যাবে। এদেশে বহুত লোক আছে যারা উপদেষ্টা হওয়ার যোগ্য। এরকম একজনকে নামিয়ে দেন, দুইজনকে নামিয়ে দেন, দেখবেন নড়চড় শুরু হয়ে গেছে। আর সব ক্ষেত্রে এরকম দুর্বলতা দেখালে সবকিছু করা যায় না, সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন লৌহ মানব ছিলেন। আইনের ব্যাপারে কাউকে তিনি পরোয়া করে কথা বলতেন না। আল্লাহ তাআলা রহম করুন, এই মাহফিলটাকে কবুল করুন। আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপরে রাখুন, ঈমানের হালাতে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের ঘাড়ে 5টা মামলা দিয়েছেন। একটা মামলা থেকে আমরা কেউ জামিন পাবো না, রেহাই পাবো না। সেটা অল্প বয়সী তরুণ কিশোর যুবক হোক অথবা বুড়ো মুরব্বী হোক, মৃত্যু নামক মামলা আজ হোক কাল হোক আসবেই আসবে, দুদিন আগে অথবা দুদিন পরে। তারপরে কবর দেশে আমাদেরকে যেতেই হবে। কবর বড় মুসিবতের জায়গা। এই দুনিয়ায় কারো ঘরে আগুন লাগলে আপনজন পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে, আগুন নিভায়, কিন্তু কবর নামক ঘরে আগুন লাগলে কেউ সে আগুন নিভানোর জন্য আসে না। আল্লাহ। তৃতীয় হলো কিয়ামত, আখিরাত। সে আখিরাতটা বড় ভয়াবহ হবে। চতুর্থ নম্বরে হলো আল্লাহর বিচার। এত কঠিন। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে সকালবেলায় সন্ধ্যাবেলায় 2 বার বলতেন, রহমতের নবী, মাসুম নবী, বেগুনাহ নবী, 2 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যে নবীর গুনাহ নাই সেই নবী কেঁদে 2 বার আল্লাহর কাছে হিসাব সহজ করতে বলেন। তো আমাদের তো গুনাহ আছে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ আল্লাহ আমাদের সে কিয়ামত আখিরাত সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে গুনাহগারেরা তোমার দরবারে হাত তুলেছি।
আল্লাহ তাআলা মেহেরবানি করে এই জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ এই সংগঠনে যারা প্রবাসে বিদেশে আছে তাদেরকে তুমি রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিও। আল্লাহ তাদেরকে তুমি কামাই রুজির মধ্যে বরকত দিও। এই সংগঠনের সদস্য দূরে দূরে যারা থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করে, আল্লাহ তাদের প্রতি রহম করিও। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করিও। এই সংগঠনে যত সদস্য আছে আল্লাহ তাদের বাবা মা যারা আছেন, বাবা মার চক্ষু শীতল করিও, কলিজা ঠান্ডা করিও। কিয়ামতের দিন মাথায় নূরের তাজ পড়াইয়া দিও রব্বুল আলামিন। এই এলাকার যত মুরব্বীরা মারা গিয়েছেন আল্লাহ, এলাকার যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাআলা কবরের আযাব থাকলে মাফ করে দাও, কবরের আযাব থাকলে মাফ করে দাও। সকলের প্রতি রহম করো আল্লাহ তাআলা, সকলের প্রতি রহম করো আল্লাহ। জিন্দা মুরব্বী যারা আছে নেক হায়াত দান করো, মৃত্যুর সময় ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও রব্বুল আলামিন। যে মা বোনরা পর্দার হাত তুলেছেন, আয় আল্লাহ আমার মা বোনদের উপরে রহম করো। অনেকের ঘরে এমন জ্বালা যন্ত্রণা কাউকে বলতে পারে না, সহ্য করতে পারে না। আল্লাহ যত জ্বালা যন্ত্রণা সব তুমি দূর করে দাও আল্লাহ। যার ঘরে অভাব দূর করে দাও, যার ঘরে ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যার ঘরে রোগ বালাই আছে রোগ বালাই থেকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো আল্লাহ তাআলা। এই মাহফিল দুনিয়ার কোনো ভোট ইলেকশন রাজনীতির জন্য মাহফিলটা নয়। এই মাহফিল হলো মুর্দা দিল কোরআন এবং হাদিসের নূর দিয়ে আলোকিত করা, অন্ধকার সমাজকে কোরআন হাদিসের আলো দিয়ে আলোকিত করা। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া করে অন্ধকার সমাজ তুমি আলোকিত করে দাও। এই মাহফিল খানা কবুল করে নাও, আরশে আজিমে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। মাহফিল যারা করাইলেন এর বিনিময় জান্নাতে তাদের জন্য একটা মাহফিলের আয়োজন করে দিও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও আল্লাহ তাআলা। যত ভালো কাজ আছে এই যুবকদেরকে করার তৌফিক দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।